এর সাথে আমরা ফিকটা পড়বো অবশ্যই, এর সাথে আমরা রাসূলের সিরা পড়বো, ঠিক আছে, এগুলো আমাদের ইসলামিক কনস্ট্রাকটিভ সিলেবাসের সাবজেক্ট। বাট এগুলোর সাথেও আমাদের আরও কিছু বিষয় দরকার আছে। সেটা হচ্ছে আমাকে অবশ্যই ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে। ইসলামিক হিস্ট্রির সাথে আমাদেরকে জানতে হবে কিভাবে এই ওয়ার্ল্ডের হিস্ট্রিটা পেনিট্রেট করেছে, ওয়ার্ল্ডের হিস্ট্রিটা কেমন করে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কি, এর মধ্যে ডটসগুলো কীভাবে ডটসগুলোকে আমরা কানেক্ট করব। এই জন্য ওয়ার্ল্ড হিস্ট্রিটা আমাদের জানা উচিত। অবশ্যই আমাদেরকে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কে পড়াশোনা করা উচিত এবং ইসলামিক ইকোনমিক্সটাকে এর সাথে মেলানো উচিত। আমাদের উচিত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করা, জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করা, ফিলোসফিক্যাল থটগুলো নিয়ে পড়াশোনা করা, ইসলামিক সাইকোলজি নিয়ে পড়াশোনা করা, ইসলামিক ফিলোসফি নিয়ে পড়াশোনা করা। আমাদের উচিত আমাদের প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ডগুলোকে নিয়ে পড়াশোনা করা, আমাদের ভূরাজনৈতিক প্রেক্ষাপটগুলোকে নিয়ে পড়াশোনা করা। আমাদের উচিত জায়নিস্ট মুভমেন্টকে নিয়ে পড়াশোনা করা, আমাদের উচিত জিউসদের এজেন্ডাগুলোকে নিয়ে পড়াশোনা করা এবং স্পেশালি লাস্ট এজে এসে আমাদের আখিরুজ্জামানের যে হাদিস এবং যে বিষয়গুলো আছে এগুলোকে নিয়ে স্টাডি করা উচিত। এই সাবজেক্টগুলো যদি আমরা কনস্ট্রাকটিভলি পড়াশোনা করতে পারি সিলেবাস ওয়াইজ বছরের পর বছর জুড়ে, অল্প সময় ধরে নয়, বছরের পর বছর ধরে, অবশ্যই নির্দিষ্ট সাবজেক্টের যারা বিশেষজ্ঞ তাদের কাছেই যদি আমরা এটা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা এই তরুণ প্রজন্ম এবং আমাদের আপকামিং যে জেনারেশনটা আসছে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম, দেখবেন ইনশাআল্লাহ ঠিকই তারা কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে বা বুকে ধারণ করে তারা অবশ্যই এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদের এই দুর্দশা এবং এই যে নতজানু মনোভাব এবং যে হীনমন্যতা, পরাজয়ের মানসিকতা, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা একটা বিষয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই। একটা হচ্ছে যে এগুলোর সাথেও কিছু বিষয় দরকার হয় যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, প্রজ্ঞা, ইলম, নূর এবং বাসিরা। এই বিষয়গুলো তখনই অর্জন হবে যখন আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমল করতে পারবো এবং আমাদের হৃদয়টাকে যাবতীয় খারাপ রিপুগুলো থেকে পবিত্র রাখতে পারবো। যখন আমরা কাউকে হিংসা করব না, কাউকে অপবাদ দিব না, আমরা যখন কারো প্রতি তেড়ে আসব না, আমরা মুসলিম ভাইদের মাঝে কাদা ছড়াছড়ি করব না, আমরা যখন ইউনাইটেড মুসলিম উম্মাহ নিয়ে চিন্তা করব, উম্মার জন্য দরদ নিয়ে কাজ করব, আমরা যখন মিথ্যার আশ্রয় নিব না, প্রতারণা করব না, আমরা যখন আরও অনেক যে খারাপ রিপুগুলো আছে যেগুলো আমরা অহরহই করে যাচ্ছি, দাড়ি টুপি পাগড়ি সব রেখেই করে যাচ্ছি, এগুলো থেকে যখন আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা, অনলি দেন, এবং সবচেয়ে বড় কথা যখন আমরা সত্যের উপর থাকব, সত্য প্রচার করতে কাউকে ভয় করব না, কোনো কাফের, কোনো ফাসেক, কোনো জালেম, কোনো তাগুত, কোনো মুশরিক সভ্যতাকে ভয় করব না, উই উইল স্ট্যান্ড আপ অন ট্রুথ। যখন আমরা এরকম ডিটারমিনেশন দেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তার পক্ষ থেকে আমাদেরকে নূর, বাসিরা, প্রজ্ঞা এবং প্রশান্তি দান করবেন। দেন, অনলি দেন, এই এক্সটার্নাল নলেজের সাথে যখন ইন্টারনাল এই নূর, বাসিরা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ তাআলা, তখন দেখবেন যে আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখতে পারছে না, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই করতে পারছে না, আপনি এমন কিছু শুনবেন বা বুঝবেন যেটা সবাই করতে পারবে না। আপনি হবেন এক্সেপশনালি চোজেন ওয়ান আল্লাহ পাকের পক্ষ থেকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যুগের প্রেক্ষাপটে দ্বীন ইসলামের বেসিক নলেজগুলোকে দিয়ে সমাজকে, অর্থনীতিকে, বিশ্বকে, রাজনীতিকে এবং শত্রুদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক দান করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা অর্জন করা তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি প্রথমে বলে নিতে চাই, কারণ অনেক কথাই হয়তো অনেকের বুঝে আসতেছে না বা আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এক্সটার্নাল এই কনস্ট্রাকটিভ সিলেবাসগুলো পড়াশোনা করছেন এবং কন্টিনিউয়াসলি পড়াশোনা করছেন, ডে বাই ডে পড়েই যাচ্ছেন এবং নিজের উপর মেহনত করছেন। আল্লাহ পাক আপনাকে তখন ইনশাআল্লাহ তাআলা এই জ্ঞানের লেভেলটা অর্জন করার তৌফিক দান করবে ইনশাআল্লাহ। এবং একই সাথে যখন আমরা ইন্টারনালি পিউরিফিকেশনটা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আমরা উম্মার জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই জ্ঞানটাকে যদি আমরা কাজে লাগিয়ে ওয়ার্ল্ডটাকে এখন দেখি, তাহলে খুব মোটা দাগে আমি কয়েকটা পয়েন্ট বলবো, খুব মোটা দাগে, কারণ এটা খুব শর্ট সেশন এবং আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, এগুলো অ্যান্সার করতে হবে। সেটা হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন আপনি যে লাস্ট 100 বছরের ওয়ার্ল্ডটা, মুসলিম ওয়ার্ল্ড এবং এই যে সেকুলার ওয়ার্ল্ড বা গডলেস ওয়ার্ল্ড, এটা সমান নয়। লাস্ট 100 বছর টোটালি ডিফারেন্ট একটা সিচুয়েশনে আমরা বসবাস করছি, গ্লোবালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের রিলিজিয়াস পার্সপেক্টিভের মধ্যেও এই জিনিসটা আছে। আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা লাস্ট 100 বছরে আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। লাস্ট 100 বছরের মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা
জেরুজালেম হারিয়ে ফেলেছি। সবচেয়ে বড় কথা এটা, যেটা 2000 বছরও হয় নাই। কাদের হাতে হারিয়েছি? ব্রিটেনের হাতে হারিয়েছি। এবং ব্রিটেনকে সহযোগিতা কারা করেছিল? প্লিজ বি অনেস্ট উইথ ইউরসেলফ। ব্রিটেনকে কারা সহযোগিতা করেছিল? আপনি স্টাডি করেন, গো ব্যাক টু ইউর হিস্ট্রি বুক, ক্লাসিক্যাল হিস্ট্রি বুকগুলোতে যান, আপনি দেখেন মুসলিমদের মধ্যেই একটা দল ব্রিটেনকে সহযোগিতা করেছিল। আপনার গলফ কান্ট্রির মধ্যেই তারা আছে, এখন পর্যন্ত তারা তাদের সাথে অ্যালায়েন্স রেখেই চলাফেরা করছে। তারা তাদেরকে হেল্প করেছিল জেরুজালেমকে লিবারেট করার জন্য। আপনি খেয়াল করে দেখেন 1914 থেকে 1921 পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটানো হয়েছে এবং আমাদের কাছ থেকে জেরুজালেমকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে ইহুদিদের জন্য বসতি স্থাপন করা হয়েছে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে। এটি কি মিস্টেরিয়াস নয়? 2000 বছর পর আমরা এটা হারিয়েছি। আপনি খেয়াল করে দেখেন লাস্ট 100 বছরে ব্রিটেনের যে রাইজিং সারা ওয়ার্ল্ড ওয়াইড, তার যে ডমিনেন্স, ইকোনমিক ডমিনেন্স, ফাইন্যান্সিয়াল ডমিনেন্স, তার মিলিটারি পাওয়ার, তার নেভাল পোর্ট, তার শিপস, এভরি সিঙ্গেল সেক্টর সে পুরো ওয়ার্ল্ডটাকে রুল করেছে। আপনি দেখেন মিস্টেরিয়াসলি তারপরে যে দেশটা চলে আসলো ইউনাইটেড স্টেট, সেও ইসরায়েলের সাথে সিমিলার কাইন্ড অফ অ্যালায়েন্স রেখেই চলাফেরা করেছে। এবং যখন সে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ালো, তখন ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থান নিয়েছে। আপনি খেয়াল করে দেখেন তার মিলিটারি পাওয়ার, তার যে ইকোনমিক ডমিনেন্স, তার মিডিয়া, তার প্রযুক্তি, তার যে সারা ওয়ার্ল্ডকে রুল করার যে ইউনাইটেড নেশনস ফর্ম করা, ওয়ার্ল্ড ব্যাংক ক্রিয়েট করা, আইএমএফ ক্রিয়েট করা, এবং ইসরায়েলকে ভিতরে ভিতরে হেল্প করতে 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 তাকে পরাশক্তির জায়গায় নিয়ে আসা, এটা কি আপনার কাছে মিস্টেরিয়াস মনে হচ্ছে না? এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত। লাস্ট 100 বছরে এগুলো হয়েছে। এবং খেয়াল করে দেখেন সে আস্তে আস্তে বিদায় নিচ্ছে এবং ইসরায়েলকে তার জায়গায় রেখে দিয়ে যাচ্ছে। এবং নাও এখন আপনি এই সময়ের দিকে তাকিয়ে দেখেন, যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝে তাদের কাছে যান প্লিজ। যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন তাদের কাছে যান। আপনি তাদের কাছে এটার ফতোয়াগুলো পাবেন না, তাদের কাছে এই বিষয়ের সলিউশন পাবেন না। যারা কখনো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েনি, কখনো ইকোনমিক্সের বইগুলো পড়েনি, কখনো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে পড়েনি, আইএমএফ সম্পর্কে পড়ে নাই, ইউনাইটেড নেশনস সম্পর্কে পড়ে নাই, যারা ওদের ফিলোসফিক্যাল থটগুলো সম্পর্কে জানে না এবং তাদের এজেন্ডাগুলো যারা পড়াশোনা করে নাই, তাদের কাছ থেকে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন না। তো তাদের কাছে যান যারা এই বিষয়গুলো বোঝে, তারা আপনাকে ঠিকই বলবে যে হ্যাঁ, ইয়েস, ইসরায়েল ইজ রুলিং দ্য ওয়ার্ল্ড। এখন ইসরায়েল এই বিশ্বকে শাসন করছে। এখন কোনো একজন স্কলার এই কথাগুলো বলেছেন এবং তার সাথে যদি কারো কথা মিলে যায়, তার মানে এই নয় যে সেই ব্যক্তি সেই স্কলারকে 100% ফলো করছে। যার মাঝে যতটুকু ভালো আছে অতটুকু নেওয়ার মধ্যে কোনো আপত্তির কিছু নাই, আর যার মাঝে যেটা খারাপ আছে এটাকে ছেড়ে দেওয়াটাই আমাদের ইমানের পরিচয়। আমরা কাউকেই 100% অন্ধ ভক্তি প্রদর্শন করতে যাচ্ছি না বা যাবো না, এটা আমাদের করা উচিত নয়। তো আপনি খেয়াল করে দেখেন যে ইসরায়েল এখন সারা বিশ্বকে রুল করছে সেই জেরুজালেম থেকেই। আমি আখিরুজ্জামানের একজন স্টুডেন্ট হিসাবে বলতে পারি যে জেরুজালেম, কনস্ট্যান্টিনোপল, সিরিয়া, আমাদের খোরাসান, আমাদের হিন্দ, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কিন্তু শেষ জামানার খুব বড় বড় মেজর কিছু জায়গা, যেখানে বড় একটা রেভলিউশন, বড় একটা মিস্টেরিয়াস পরিবর্তন ওয়ার্ল্ডে আসবে আবারও ইনশাআল্লাহ তাআলা। তো এই জায়গাগুলোর দিকে আমাদের চোখ রাখা উচিত। খেয়াল করে দেখেন সেই জেরুজালেম রাজধানীও ঘোষণা করা হয়ে গেছে এবং সেখান থেকে তারা এই ওয়ার্ল্ডের সমস্ত প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাদের ব্যাংকিং সিস্টেম, তাদের পলিটিক্যাল মতাদর্শগুলো, তাদের ইকোনমিক ডমিনেন্স কথা বলেন, তাদের অস্ত্রশস্ত্রের কথাই বলেন, এবং এমন কিছু প্রযুক্তি, মিডিয়া এবং অস্ত্র যা এই বিশ্ব কখনো কল্পনাও করেনি, এমন কিছুও তারা সেখানে রেখেছে, যেটা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ মানুষ জানতে পারবে, যেটা মানবজাতি এখন পর্যন্ত জানেও না, এমন কিছু তারা করেছে। ইভেন রাশিয়াও জানে না, ইভেন আমেরিকাও জানে না, এমন কিছু তারা করেছে। এবং এগুলো বোঝার জন্য আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়া যাবে না। এবং কেউ যদি এই কথাগুলো বলে, তাকে কাছে ডেকে নিয়ে বসে কথা বলা উচিত, এবং তার পিছনে কথা না বলে তাকে কাছে নিয়ে ডেকে কথা বলা উচিত। যদি কোনো নাসিহা করতেই চান, সেক্ষেত্রে সেটাকে গঠনমূলকভাবে করা উচিত, ভালোবেসে করা উচিত, যাতে করে সেও আপনার কাছ থেকে ভালো কিছু পেতে পারে। ঠিক আছে, এটা হওয়া উচিত। একজন পিতা বা যারা পিতৃস্থানীয় মানুষ, তাদের উচিত সন্তানদেরকে ইয়াকুব আলাইহিস সালামের মতোই বোঝানো, যেমনটা তিনি ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে করেছিলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবার ভুলগুলোকে মাফ করুন। তো ইসরায়েল এই ওয়ার্ল্ডটাকে রুল করছে এবং সে সামনের দিনগুলোতে তার যে এজেন্ডা, সেটা জাতির সামনে এবং সারা ওয়ার্ল্ডের সামনে সে কিন্তু স্পষ্ট করে দিয়েছে। সে
পশ্চিমা সভ্যতা এবং আমেরিকান যে কিংডম, ন্যাটো এবং তার যত অ্যালায়েন্স আছে এগুলোর সহযোগিতা নিয়ে সে ওয়ার্ল্ডের মধ্যে রুলিং স্টেটের জায়গায় আসতে চায় এবং সে অলরেডি সেদিকে কিন্তু অ্যাডভান্স করেছে। এই লাস্ট 100 বছর এই ঘটনাগুলো ঘটে গেছে, যেটা বিগত হাজার হাজার বছরও কিন্তু কখনো এই ওয়ার্ল্ডের মধ্যে ঘটে নাই। তাই এই লাস্ট 100 বছরকে আপনি 8-10টা শতাব্দীর মতো চিন্তা করলে ভুল করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু এই লাস্ট 100 বছর নিয়ে স্টাডি করুন, নিজেরা আপনারা বুঝতে পারবেন যে লাস্ট 100 বছরের এই ওয়ার্ল্ডের পরিবর্তনটা মিস্টেরিয়াস ট্রান্সফরমেশন অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। এটা বোঝার জন্য অবশ্যই এক্সটার্নাল নলেজ, ইন্টারনাল অবজারভেশন থাকতে হবে। এবার একটা পয়েন্টে আসি যে এই লাস্ট 100 বছরে আমরা কি করছিলাম একটু খেয়াল করে দেখুন। আমাদের খেলাফা চলে যাচ্ছে, আমরা খেয়াল করে দেখেন আমাদের খেলাফা চলে গেছে। আমাদের প্রতিটা মুসলিম কান্ট্রিকে একটা ইউনাইটেড নেশনস থেকে নিয়ে টুকরা টুকরা করে কেটে কেটে পিস পিস করা হয়েছে এবং প্রতিটা কান্ট্রির ভিতরেই আপনি খেয়াল করে দেখবেন ডেমোক্রেসি বা সেকুলারিজম বা কমিউনিজম বা ন্যাশনালিজমের মতো শিরিক এবং কুফর যুক্ত মতবাদগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এগুলোকে শিরিক এবং কুফর বলার কারণে কি আপনি আমাকে খারেজি বলবেন? এই মতবাদগুলোকে শিরক এবং কুফর বলার কারণে কি আপনি আমাকে খারেজি, সন্ত্রাসী, জঙ্গি বলতে পারেন? যদি এটা বলেই থাকেন বা এটাই কারণ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এটা আমাদের এক ধরনের ইন্টারনাল ব্লাইন্ডনেস, স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। আল্লাহ পাক এই অন্ধত্ব দূর করুন, আল্লাহুম্মা আমিন। তারা এই মতবাদগুলোকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে এবং স্পেশালি মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এটা পলিটিক্যাল শিরকের মধ্যে তারা আমাদেরকে নিয়ে গেছে। তারপরে তারা আমাদেরকে ইকোনমিক শিরকের মধ্যে নিয়ে গেছে। তারা প্রতিটা দেশের মধ্যেই, মুসলিম কান্ট্রি হোক আর নন মুসলিম, তারা সেখানে যেটা করেছে রিবা কেন্দ্রিক আইএমএফ কর্তৃক প্রণীত যে মনিটরি সিস্টেম এবং ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক প্রণীত যে রিবা কেন্দ্রিক ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্স, এর মধ্য দিয়ে তারা পুরো মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে উম্মার যে আপামর জনসাধারণ এদেরকে সুদখোর বানিয়েছে। আমরা হয় সুদ খাচ্ছি, না হলে দিচ্ছি, না হলে সাক্ষী থাকছি, না হলে লিখে রাখছি, কোনো না কোনো সেক্টরে কিন্তু আমরা সুদের সাথে সম্পৃক্ত আছি। আপনি 100% ডিনাই করতে পারবেন না যে আমি সুদ থেকে মুক্ত আছি। আপনি খেয়াল করে দেখেন, ইকোনমিক ডমিনেন্সের কথা বললাম। সোশ্যালি কী করেছে তারা? সোশ্যালি আমাদের মধ্যে সামাজিক যে বিষয়গুলো ছিল, ইসলামিক সামাজিকতা, এগুলোকেও তারা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে, তাদের পত্রিকার মধ্য দিয়ে, তাদের যে ছোট ছোট সংগঠনগুলো আছে এগুলোর মধ্য দিয়ে, তাদের মেহনত, তাদের যে জিহাদ, তাদের জিহাদ আসলে তাদের বাতিলকে প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামটার মধ্য দিয়ে তারা কিন্তু সামাজিকভাবে আমাদের মধ্য থেকে এগুলোকে উঠিয়ে দিয়েছে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক যতটুকু রেখেছেন সেটা আলাদা বিষয়।